গতকালই আমি স্কুইড গেমস 3 এটাকে পুরো দেখলাম। শেষ করলাম স্কুইড গেমস থার্ড সিজনটা। ইনফ্যাক্ট সেকেন্ড যে সিজনটা ছিল এবং থার্ড সিজন দুটোই কিন্তু একটাই গল্প, মানে ওই সেম স্টোরি, সেটাকেই সেকেন্ড ও থার্ড সিজনে আমরা অ্যাপ করা হয়েছে। সেকেন্ড সিজনে যেটা দেখানো হয়েছিল যে যারা পার্টিসিপেন্ট তারা গেছে গেম খেলতে, থার্ড সিজনে সেটাকে কনক্লুশন করা হয়েছে। তো কেমন হলো, মানে প্রত্যেকটা এপিসোড, মোট 6টা এপিসোড রয়েছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি প্রত্যেকটা এপিসোড, মানে সেটা দেখে পর কেমন অভিজ্ঞতা। দেখো, স্কুইড গেমস আমি যখন প্রথম সিজনটা দেখেছিলাম, আমার মধ্যে কিন্তু যে এক্সাইটমেন্টটা ছিল, যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জিজ্ঞেস করো, আমি বলবো যে সেকেন্ড বাই থার্ডে এসে সেই এক্সাইটমেন্টটা কিন্তু একটু কোথাও গিয়ে আমার কমেছে। মানে আমি যদি ফার্স্ট সিজনে ধরি যে গেম খেলতে আসছে, প্রত্যেকের জীবনে টাকা পয়সার দরকার, তারা একটা গেম খেলতে এসছে যেটা হচ্ছে একটা ডেডলি গেম, তুমি যদি যেত প্রচুর টাকা পাবে, কিন্তু সেই জিততে গেলে তোমাকে অপোনেন্টকে হারাতে হবে, এবং মানে এখানে অপোনেন্টের মৃত্যু। তো সুতরাং এবং বিভিন্ন ধরনের গেম থাকবে তার মধ্যে, সুতরাং এই গেমগুলোকে তোমাকে জিততে হবে, জিতে জিতে এন্ড অফ দ্য গিয়ে গিয়ে তুমি বিশাল একটা টাকা পাবে। তো মানে সহজ বিষয় হচ্ছে, এই গেম জিততে গেলে তোমার অপোনেন্টকে মারতে হবে, মেরে মেরে তোমাকে গেমটা জিততে হবে। তো খুব একটা এক্সাইটেড ছিল। এবং এই স্কুইড গেমস সেকেন্ড যে সিজন হলো সেখানেও আমরা দেখলাম যে আবার সেই গেমটা হলো, এবং লাস্ট টাইমের যিনি চ্যাম্পিয়ন তিনি আবার পার্টিসিপেট করলেন, তার উদ্দেশ্য ছিল এই গেম থেকে সবাইকে বাঁচানো। থার্ড সিজনে এসে কিন্তু এই যে সেকেন্ড সিজন যেটা হচ্ছিল সেটা কিন্তু কনক্লুশন হলো। আর থার্ড সিজনে নিশ্চয়ই কিছু টুইস্ট রয়েছে আপনার লাস্টে, আমি এখন এটা ব্রেক করছি না যে টুইস্টগুলো কী রয়েছে। বাট ফার্স্ট সিজনে যেটা ছিল একদম পিওরলি একটা অ্যাকশান ছিল, যেখানে শুধু গেম খেলা হচ্ছে, নিত্য নতুন গেম খেলা হচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে। দেখো, মোরালের স্টোরিটা তো এক, যে এখানে গেম খেলা হবে, সে গেমে যে জিতবে সে প্রচুর টাকা পাবে, এবং গেমগুলো এবং যারা এলিমিনেটেড হবে তাদের মৃত্যু, তাদেরকে মেরে ফেলা হবে বা তারা মারা যাবে। কিছু ভিআইপি আসবে, তারা সেই খেলাগুলো দেখবে এবং সেই খেলার উপর তারা বেট করবে। মোরাললেস খেলাটা ছিল এরকম। তো সেকেন্ড ও থার্ড যে সিজন সেটা তো এইভাবেই গেছে, শুধু গেমের কিছু চেঞ্জেস করা হয়েছে। যেমন ফার্স্ট সিজনে যে গেমগুলো ছিল সেখান থেকে কিছু চেঞ্জেস করে সেকেন্ড বা থার্ড গেম করা হয়েছে। আর যে যে চেঞ্জেসগুলো আমার মনে হয় হচ্ছে সেগুলো হচ্ছে ইমোশন। এখানে কিন্তু একটা ইমোশন বা একটা স্টোরি, একটা ফ্যামিলি স্টোরি, ফ্যামিলি বন্ডিং, এইগুলোকে দেখানো হয়েছে, যেগুলো প্রথম সিজনে অতটা দেখানো হয়নি, বাট সেকেন্ড বা থার্ড সিজনে এগুলোকে দেখানো হয়েছে। তো মা ছেলের সম্পর্ক, পরবর্তীকালে মা এবং তার বাচ্চার সম্পর্ক, এইগুলোকে সুন্দরভাবে একটা গ্রো আপ করা হয়েছে। অর্থাৎ যারা গেমগুলো খেলতে আসছে, তাদের যে ব্যাকগ্রাউন্ড, তাদের মধ্যে মানে তারা কি বাধ্যবাধকতায় সেইগুলো আসছে, যে তার কারো প্রচুর লোন রয়েছে, সেই লোনের টাকা শোধ করার জন্য এই যে একটা ফ্যামিলি ড্রামা, মানে কোথাও ছেলের সাথে মার যে ফ্যামিলি, বা একটা সুতরাং ফ্যামিলি ইমোশন বা ফ্যামিলির ঘটনাগুলো কিন্তু এই গেমের সাথে দেখানো হয়েছে। অর্থাৎ একদিকে গেমটাও দেখানো হয়েছে, আর একদিকে কিন্তু এই যে ফ্যামিলির যে ইমোশন বা ফ্যামিলি, তাদের বিহাইন্ড যে স্টোরি, সেগুলোকেও কিন্তু দেখানো হয়েছে মা এবং বাচ্চার সেই সম্পর্কটাকে নিয়ে। সুতরাং একটা ফ্যামিলিকে কিন্তু এই গেমটার সাথে জুড়ে দেওয়া হয়েছে, এবং এই ফ্যামিলিটাকে দেখাতে গিয়ে বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে দেখাতে গিয়ে বা ফ্যামিলি স্টোরিকে দেখাতে গিয়ে, বা আমি যদি ধরি দেখি মা সন্তানের কথা যে বলছে যে তাদের কি সিচুয়েশনের জন্য এই গেমে পার্টিসিপেট করতে হয়েছে, কি কারণের জন্য, ফলে তাদের মধ্যে কনভারসেশন, বা পরবর্তীকালে প্রেমিক প্রেমিকার কনভারসেশন, এই যে বাচ্চা নিয়ে, তাদের বাচ্চাকে নিয়ে এই কনভারসেশন করতে গিয়ে কিন্তু এপিসোডগুলোকে অনেকটা বাড়ানো হয়েছে, যার ফলে আমি যদি ধরি যে 56 মিনিট বা 1 ঘন্টার এপিসোড, সেগুলো না হলেও হতো, বাট এই ফ্যামিলি কনভারসেশন, মানে ধরুন একটা ফ্যামিলি কেনই গেমটা এসছে, কী তার পেছনে চলছে, সেইটা আমরা কী করে জানছি, যখন সেই ফ্যামিলির দুজন লোক কথা বলছে বা সে থার্ড পার্টি কারোর সাথে কথা বলছে, তখন এটা জানা যাচ্ছে। তো এই কনভারসেশনটা যখন হচ্ছে, সেইটা করতে গিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে এপিসোডগুলোকে বাড়ানো হয়েছে, যার ফলে গেমের যে একটা ইন্টারেস্ট, যেটা আমরা প্রথম সিজনে ছিলাম, সেই জায়গা থেকে কিন্তু কোথাও এটা একটা বেরিয়ে এসছে, এবং লাস্টে খুব ভালো একটা টুইস্ট রয়েছে, মানে কে জিতবে সেটা নিয়ে।
সেই টুইস্টটা সুন্দরভাবে দেখানো হয়েছে, মানে এই ইমোশনটার সাথেই এটা দেখানো হয়েছে, ওই টুইস্টটাকে জেতা নিয়ে। সুতরাং এবং যেভাবে শেষ করা হয়েছে তাতে আমার মনে হয় ফোর্থ সিজনও আসতে পারে। বাট ওভারঅল আমার যদি রিভিউ বলো, আমি ফার্স্ট সিজন যতটা ভালো লেগেছে, সেকেন্ড সিজন সেই ফার্স্ট সিজনের এক্সপেকটেশান নিয়ে বসা, থার্ড সিজনটা আমার কাছে কিন্তু অতটা ওয়ার্ক করেনি। এখানে একটা ইমোশন, একটা ফ্যামিলি ড্রামাকে কোথাও জুড়ে দেওয়া হয়েছে, সেইটা কোথাও গিয়ে গেমটাকে কিন্তু বা গেমের যে একটা এক্সাইটমেন্ট সেটাকে কিন্তু হ্যাম্পার করেছে। এই ছিল স্কুইড গেম। এটা আমার ব্যক্তিগত মতামত, অন্য মতামত থাকতে পারে, তাদের অন্য ভালো লাগতে পারে।